হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক এক করে 2 বছর যখন নবী মুস্তাফাকে রেখে দিলেন, 2 বছর পরে আপনকে হালিমা মক্কা নগরে নিয়ে গেলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে পৌঁছার জন্য। তবে তারা আগে আগে হালিমা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, এখনো বিশ্বের নবী যে রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছে, এই বাচ্চার কারণে আমার বাড়িতে উন্নতি বরকত হয়ে যায়। এই বাচ্চার চেহারা দেখতে গেলে আমার ভোগ পিয়াস দুটো একসঙ্গে মিটে যায়। তবে আল্লাহ গো, আমি বাচ্চাটা আমিনার নিকটে নিয়ে যাব। তবে আমিনা যদি আরো কিছু দিনকার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয়, তবে আমার মনের আশাটা আরো পরিপূর্ণ হয়ে যায়। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে পৌঁছার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বিশ্বের নবীকে 2 বছর বয়সে পৌঁছে দেওয়া হলো, হযরতে আমিনা বললেন, ওগো হালিমা, হালিমা তুমি এই বাচ্চাটা ওয়াপসি তোমার শহরে নিয়ে চলে যাও, আরো কিছুদিনকার জন্য নিয়ে যাও। বলে কেন গো? ওগো হালিমা, মক্কা নগরে এমন একটি কলেরা রোগ উঠেছে, সুন্দর সময় বাচ্চাদেরকে মায়েরা স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করিয়ে ঘুমিয়ে দেয়, আর সকাল বেলাতে ওই বাচ্চাটা মৃত্যু হয়ে যায়। বলে হালিমা, এই বাচ্চাটাকে আরো কিছুদিনকার জন্য আমার নিকট থেকে তোমার শহরে নিয়ে যাও। হযরতে হালিমার মনের মধ্যে বড় আরো খুশি আনন্দিত হয়ে গেল। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে তার তাইফের মধ্যে নিয়ে চলে আসলেন। এমনি করতে করতে হালিমার বাড়িতে এক এক করে 4 বছর বয়স হয়ে গেল। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 4 বছর বয়সে আমিনার কাছে পৌঁছিয়ে দিলে। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও জিবরিল, আমার হাবিবকে বলে দাও যাতে এখনো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা নগরের একটি ছোট্ট ঘরের মধ্যে দয়ার নবী পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। গুনগুন 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 করে দয়ার নবী আমার কোরআন পড়তেছিলেন। এমন সমাতে আবু জেহেল বাবা ওই দয়ার নবীর প্রতি অত্যাচার শুরু করলো। নবীকে মক্কা নগরে থাকতে দিবে না বলে আবু জেহেল বাবা চলল কোথায়? মদিনাতে যাওয়ার পরে মদিনার কিছু লোকদেরকে ডাক করে নিয়ে মদিনার লোকেদের মাধ্যম থেকে একজনকে সর্দার তৈরি করে দিল। ওই সমাজে সর্দার বলল, দেখো রে, তার নিকটে পাথর নিয়ে বসে আছে, হয়তো মেরে দিবে। আবু জেহেল কিন্তু আরো অন্য কথাগুলা বলেছিল, নবীর ব্যাপারে বেতহীনী কথাবার্তা বলেছিল। আবু জেহেলের কথা মতো ওই বাদশা বাবা 10টা যুবক ছেলেকে বলল, তোমরা তোমাদের এক একটা হাতে একটা করে পাথর নিয়ে নাও, আর নেওয়ার পরে চলে যাও তাম্বুর কাছে। মদিনার বাইরে থেকে চলল মক্কার বাইরে। যেহেতু পাগল বলে তাকে অত্যাচার করবে, নবীকে মক্কা নগরে রাখবে না, নবীর প্রতি এবার ঢেল পাথর মারা আরম্ভ হবে। ওই সময়তে 10টা যুবকেরা হাতে হাতে পাথর নিয়ে
চলল কোথায়? নবী মুস্তাফার দিকে, যাকে পাগল বলে প্রকাশ্য করেছিল। 10টা যুবকে মক্কাতে যাওয়ার পরে ওই তাম্বু থেকে একটু দূরে দাঁড়িয়ে গেল, বলে দেখ দেখ একজন চলে যা, লোকটা কেমন দেখতে দেখে আয়, পাগল না ভালো সেটাও দেখ, তার কাছে পাথর আছে না কি আছে দেখে আয়। একজন যুবক বাবা টুক 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 করে তাম্বুর কাছে যেমনি চলে গেল, তাম্বুর দিকে তাকিয়ে দেখল, দেখছে তো ওই লোকটা এত সুন্দর চেহারা নোরানিওয়ালা, বলছে আমি এই রকম চেহারাওয়ালা সুন্দর মানুষ মদিনা মক্কায় দেখিনি। তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এত সৌন্দর্য চেহারাটা দেখতে ভালো, এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে, সামনে তার মোমবাতি জাল জ্বলতেছিল। ওই যুবকটা তাদের সঙ্গী সাথীর কাছে এসে বলল, বলে শোনো রে, লোকটার ব্যাপারে যা কথা শুনেছিলাম এই কথাগুলা হলো সম্পূর্ণ ভুল, এটা হলো মিথ্যা কথা রে। ওই লোকটার চেহারা এত সুন্দর, এত নোরানিওয়ালা চেহারা, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, বলে চল চল দেখবি তো চল। তারা 10 জনাতে আস্তে 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 করে তাম্বুর কাছে যেমনি চলে গেল, নবী মুস্তাফার নজরটা পড়ে গেল 10টা যুবকে নবী মুস্তাফাকে দেখে, নবীকে দেখে তারা পাগল হয়ে গেল, তাদের মন অন্যরূপ হয়ে গেল। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনই ওই 10টা যুবককে হাতের ইশারা করে ডেকে নিলেন, আর 10টা ছেলেতেই পাথর ফেলে দিল, নবী মুস্তাফা সম্মুখে বসিয়ে নিলেন। আর বসার পরে তাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিলেন। আর দয়ার নবীর কথাবার্তা শুনে ওই 10টা যুবকে নবীর কাছে কলমা পড়ে নিল। এরা নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর কাছ থেকে তারা কিন্তু আর যায় না। আবু জেহেল এবং ওই মদিনার ওই লোকেদের মাধ্যম থেকে যাকে বুড়ুল করা হয়েছিল, তারা আলাপ আলোচনা করতে লাগলো, বলে কি ব্যাপার 10টা ছেলেদের কেন আসে না, হয়তো ওই পাগল তাদেরকে শেষ করে দিয়েছে, নচেতে চলো আমরা আগিয়ে যাই, দেখি কি ব্যাপার, খবরটা নাই না কেন, হয়তো তাদেরকে শেষ করে দিল। আবু জেহেল এবং মদিনার কিছু কিছু লস্করেরা আপন বাবা মক্কার ওই তাম্বুর দিকে রওনা হয়ে গেল। আবু জেহেল যাওয়ার পরে এবং তা যে সঙ্গে সাথীকে নেওয়া হয়েছিল, তারা যখন দেখছে তো নবী মুস্তাফার সম্মুখে বসে তারা আলাপ করতে আছে, তারা চিৎকার করে আওয়াজ দিয়ে তাদেরকে ডাক করে নেওয়া হলো, বলে তোদেরকে মারার জন্য পাঠিয়ে দেওয়া হলো, তার কথাবার্তা তোমরা শুনবে না। ওই 10টা যুবকে বলে, যেইভাবে আপনারা বলেছিলেন সেই রকম লোক তো নয়, তার ব্যবহারটা হলো আলাদা, তার চেহারা হলো নোরানিওয়ালা, এরকম চেহারা মানুষ কোনোদিন দেখে নাই, তার মতো দয়ালু লোক আজও পর্যন্ত আমরা দেখিনি। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন সেখান থেকে উঠে গিয়ে একটু দূরে মক্কার বাইরে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। একটা বাঘ নবীর কাছে চলে গেল, দয়ার নবী মুস্তাফার সম্মুখে বসে গেল, আর ওই বাঘটা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগে গেল, বাঘের 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। দয়ার নবী আমার বলতে যে, হে জানোয়ার জঙ্গলের পশু বাঘ, বলো কেন তুমি আমার দিকে তাকিয়ে কাঁদো, তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? এখনো বাঘ আসমানের দিকে মুখ তুলে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, তুমি
একবার আমার মানুষের নাই জবানটা খুলে দাও, যাতে তোমার নবী মুস্তাফার সঙ্গে আলাপ করতে পারে। সঙ্গে সঙ্গে তার জবানটা খুলে দেওয়া হলো। ওই জঙ্গলের বাঘটা দয়ার নবী মুস্তাফার সঙ্গে কিছু আলাপ আলোচনা করে নিল। বাঘ আপন বাবা নবীর কাছ থেকে টুকটুক করে উঠে জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলো। ওই বাঘ মনে মনে চিন্তা করে, হয়তো বিশ্বের নবীর সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না, এটাই আমার শেষ দেখা হয়ে গেল। আমি চলে যাচ্ছি, নবীকে আর মনে হয় দেখতে পাবো না। এই বলে কাঁদতে কাঁদতে বাঘ চলে যায়। একটু দূরে যেমনি চলে গেল, দেখা গেল কয়েকটা রাখালেরা ছাগল চড়াতে ছিল। ওই রাখালেদের কাছে গিয়ে বাঘ আপন বাবা দাঁড়িয়ে গেল। বাঘ জবানে খুলে বলে, ওরে রাখালে রে, তোদের মতো ভাগ্যবান আর কেউ নাই রে। তোরা হচ্ছি একটা ভাগ্যবান মানুষ, কেননা তোরা একবার দূরে দূরে পাহাড়ের কাছে চলে যা, দেখ দেখ রহমাতুল্লিল আলামিন এসেছে। জোরে বলুন। ওই সমাধি জঙ্গলের বাঘ আপন বলে দিল, গরি রাখালেরা যা যাও, দয়ার নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করে নি। তবে বাঘ আপন বাবা বলতে লাগলো। ওই সমাধে বাঘ যখন বলে দেয়, রাখালেরা তারা যুক্তি করতে লাগলো, বলে বাঘ মিথ্যা কথা বলতে আছে। দেখ দেখ বাঘ নাটক করে তার চোখের পানি ফেলতে আছে, আমাদেরকে নবী মুস্তাফার কথা বলতে আছে। তবে যাব না, যদি আমরা চলে যাই হয়তো সমস্ত ছাগল গোলাকে বাঘ তুলে গিয়ে আমাদের ছাগল গোলা খেয়ে নিবে। বাঘকে আপন বলল, হেরে জঙ্গলের পশু, তুই হচ্ছি একটা বাঘ, তবে তোর কথা মতো আমরা যাব না, আমাদের ছাগল গোলা তো খেয়ে নিবে। বাঘ আপন থাবা মেরে বসে গেল। বাঘের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাঘ আর স্ত্রী ভাবে থামতে পারে নাই। রাখালদেরকে ওই বাঘ বলল কেঁদে কেঁদে, ওরে রাখালে রে, আমি জঙ্গলের পশু হতে পারি, আমি জঙ্গলের জানোয়ারও হতে পারি, আমাকে দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়, তবে তোদের নিকটে আমি সত্য কথা বলি রে, বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিন এসেছে, একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে নে, নবীর কাছে গিয়ে কলমা পড়ে নে। তবুও কিন্তু রাখালেরা যেতে চাই না। ওই জঙ্গলে যে ছাগল চড়াতে ছিল সমস্ত ছাগলগুলা, ওই জানোয়ার গোলা নবীর নাম খানা শুনে তারা জমিনের মধ্যে আর মুখ লাগায় না। সমস্ত জানোয়ার ছাগলগুলা বকরিগুলা আসমানের দিকে মুখ ছেড়ে দিল, তাদেরও দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নবীর নাম কানা শুনে জমিনে আর মুখ লাগিয়ে ঘাস খায় না। ওই রাখালদেরকে বাঘ আবার তৃতীয়বারে বলল, শোনো রে রাখাল, নবী যদি একবার চলে যান তবে কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে না। ওরে রাখালে রে, তোদের ছাগল গোলাকে একটা একটা করে গিনতি করে আমার সম্মুখে রেখে দে, তোরা একবার নবীর কাছে চলে যা, যতক্ষণ পর্যন্ত তোরা নবীর নিকট থেকে না আসবে রে আমি কখনোই সেখান থেকে যাব না, তোদের ছাগল একটাও আমি খাবো না। ওই রাখালেরা বাবা ছাগল গোলা যখন জমিনে মুখ লাগায় না, তারা বুঝতে পেরে গেল বাঘের কথা হয়তো সত্য হতে পারে। ওই সমাতে রাখালেরা সমস্ত ছাগল গুলাই একটা একটা করে গিনতি করে এক জায়গাতে জমায়েত করে দিল। তারা আসমানের দিকে মুখ ছেড়ে তারা কান্না করতেছিল। বাঘ বাবা থাবা মেরে বসে বসে কাঁদে, তীরে নিজের মনে বলে আর হয়তো নবীকে দেখতে পাবো না, নবীর সঙ্গে এটাই আমার শেষ দেখা হয়ে গেল। এ ভাই
ভাইরা বাপজিরা মা বোনেরা আমার এখন রাখালেরা দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। সেই পাহাড়ে যে পাহাড়ে নবী আমার কালমার দাওয়া দিতেছিলেন, বিশ্বের নবী আমার বসে বসে কালমার দাওয়া যখন দিছিলেন, রাখালেরা দৌড়ে 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 ওই নবীর কাছে হাজির হয়ে গেল। রাখালেরা বলে, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা এসেছি, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন। জোরে 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 পড়ুন লা ইলাহা, জিকিরটা জোরে করেন, পড়ুন জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুস্তাফা যখন কলমাটা পড়িয়ে দিলেন, সমস্ত রাখালেরা বিশ্বের নবীর কাছ থেকে যেমনি রওনা হয়ে যাবে, ওই সময়তে নবী মুস্তাফা আমার একটা ডাক দিয়ে দিলেন, ওরে রাখালে একটু তোমরা দাঁড়িয়ে যাও। যেমন দাঁড়িয়ে গেল, নবী আমার বললেন, শোনো রে, তোমাদেরকে গাওয়াই সাক্ষীটা কে দিল একবার বলো। ওই সমাতে আপন বলতে লাগলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে কোন পৃথিবীর মানুষ গাওয়াই সাক্ষী দেয়নি, তবে একটা জানোয়ার, ওই জঙ্গলের পশু, যার নাম হলো বাঘ, ওই বাঘ আমাদেরকে গাওয়াই সাক্ষী দিল। তার কথা মতোই আপনার নিকটে আমরা এসেছি। নবীজি বললেন, ওরে রাখালে রে, তবে যেই বাঘটা আমার গাওয়াই সাক্ষী দিল, তাকে খালি হাত না ফিরিয়ে একটা ছাগল ছানা তুলে দিবে, যাতে তারা বিতরণ করে খেয়ে নেয়। রাখালেরা দৌড়ে 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 ছাগলের দিকে রওনা হয়ে গেল। ছাগলের কাছে যেমন পৌঁছে গেল, ওই বাঘটা আপন জঙ্গলের দিকে চলে যাবে। ইতিমধ্যে রাখালেরা বলল, শোনো জঙ্গলের পশু বাঘ, তোমার কথা মতো আমরা গিয়ে নবীর কাছে কলমা পড়ে এলাম, তবে নবী মুস্তাফা যেটা আদেশ দিয়েছেন ওটা আমরা পালন করব। ওই সমাধে জিবরিলে আমিন আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি যে মক্কা লোকেরা এখনো ইহুদি নাসারারা অত্যাচার শুরু করেছে, তবে আপনি মক্কা থেকে হিজরত করে ওই মদিনাতে আপনি চলে যান। নবী আমার বললেন, এ জিবরিল, তবে আমি একটি কথা জিজ্ঞাসা করব। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন কি কথা জিজ্ঞাসা করবেন বলো। নবী আমার বললেন, জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব, না আরো কাউকে সঙ্গে আমি নিয়ে যাব? হযরতে জিবরিলে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একাই নয়, আপনি একজনকে সঙ্গে নিয়ে চলে যান, যে আপনার সব থেকে নিকটবর্তী, যাকে আপনি সর্বদাই নিয়ে থাকেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হে আবু বকর, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যাব। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে উঠে গিয়ে বাড়িতে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, মক্কা থেকে মদিনায় যেতে বহুত দূর রাস্তা পথ চলতে হবে, তবে ওই রাস্তায় চলতে চলতে যদি খিদা লেগে যায়, কোথায় খাবার আমরা চাইবো, কার কাছে গিয়ে আমরা মুখ খুলবো? তাই হযরতে আবু বকর সিদ্দিক তিনি আপন ঘরে চলে গেলেন, আর ঘরে গিয়ে কিছু খাবার নিয়ে পুটুলি তৈরি করে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন।
হযরতে আবু বকর সিদ্দিক একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস ধরে দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করতেছিলেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ জিবরিল যাও যাও আমার হাবিবকে বলে দাও আর যাতে এই জায়গাতে না থাকে, মক্কা নগরে আর যাতে না থাকে। দেখো তার বাড়ি চারিপাশে ইহুদি নাসারারা নবীকে আমার হাবিবকে মারার জন্য তারাই আপন ঘেরাও করে নিয়েছে। এ জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও এই রাত্রিতে যাতে মক্কা ছেড়ে মদিনাতে আপন চলে যায়। হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে আপন মদিনাতে চলে যান। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চারিপাশে ইহুদিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য। নবী আমার বললেন, জিবরিল তবে আমি যাব কোন দিক দিয়ে? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিপাশে ছিটিয়ে দিন, আপনি নিজের দরজা দিয়ে বেরিয়ে চলে যান। দয়ার নবী মুস্তাফা আমার সঙ্গে সঙ্গে এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলেন। সমস্ত ইহুদিদের চক্ষু বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী দরজাটা খুলবেন তার আগে আগে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী আজকে রাত্রিতে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কথা মতো নবীর বিছানায় ঘুমাতে যাবেন। ওই সময়তে নবী আমার বললেন, আলী তবে একটাই কথা জেনে নাও, আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। দয়ার নবীজি আপন বাবা দরজা খুলে বেরিয়ে চলে গেলেন। এদিকে বাবা টুক 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 করে বিশ্বের নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে চলে গেলেন। নবী আমার রাত্রিতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের দরজাতে একটা হাঁক দিয়ে দিলেন, মাত্র একটা ডাক দিয়ে দিলেন। এক আওয়াজে আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিলেন। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজার নয়নে কাঁদতে আরম্ভ করলেন। নবী আমার বললেন, ওগো আবু বকর কেন তুমি এইভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ওগো আবু বকর এত রাত্রিতে তোমার দরজাতে এসে আমি মাত্র একটা আওয়াজ দিলাম, এক আওয়াজে তুমি দরজা খুলে দিলে, তবে কি তুমি রাত্রি বেলাতে ঘুমাওনি? দয়ার নবী মুস্তাফার দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে রাত্রি তো দূরের কথা, নবী গো যেদিনকে আপনি 6 মাস আগে বলেছিলেন কি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি ঘুমাইনি। বলছে, নবী গো আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। কেননা কোন মুহূর্তে কোন সমাতে সে আপনি আমার দরজাতে আওয়াজ দিবেন, যদি আমার চোখ লেগে যায়, এক আওয়াজে যদি উঠতে না পারি, দ্বিতীয় আওয়াজ দিলে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর কাছে কি বলে দিব? তাই আমি 24 ঘন্টায় এক এক করে 6 মাস ধরে আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকরের মহব্বতে নবীর দিকে লক্ষ্য করে কোনো একজন বাপ কিংবা আমার মা কিংবা আমার ভাই 200 টাকা দেওয়ার মতো আছেন ভাই?
দেখি আবু বকর সিদ্দিককে কে কত ভালোবাসে দেখি। একজন ভাই 200 টাকা আছেন কেউ? নাই, কাউরি থাকবেও না ভাই মনে হয়। যাক, একজন মা আমার 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, আল্লাহ তার বাড়িতে তুমি বরকত দিয়ে দিও, জোরে সকলে বলুন আমিন। তাই আমি আমার ভাইদের কাছ থেকে মাত্র 200 টাকা, এখন দিয়ে না, 2 দিন পর দিবেন। কেউ আছেন 200 টাকা দেওয়ার মতো? আমি দোয়া করবো, শেষ। আর আপনাদের কাছে চাইবো না ভাই, আমার এটাই 200 টাকা যে দিবে আমি তার পুরো খানদানের জন্য আমি দোয়া করে যাব। একজন কোনো ভাই 200 টাকা, এই দেখেন এই বাপজি আমার 500 টাকার নাম কি? সেলিম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম সাহেব 500 টাকার দাতা। আল্লাহ তাবারক তাআলা এই বাপজি দানকে কবুল করে নিয়ে তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়, এবং ইয়া আল্লাহ নবীর মহব্বতে নবীর আশিকে যেই 500 দিয়েছেন আল্লাহ গো তার বাড়িতে বরকত দিয়ে দাও, রহমত নাজিল করো। মিস্টার 200 টাকা, 1000 টাকা, 500 500 করে বাবা মায়ের নামে। আর আমার ভাই আমার যুবক 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা তাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। আমি বেশি নয় 200 টাকা চেয়েছিলাম, একজন দিলেন 500, একজন দিলেন 200, আর একজন দিলেন 100। আল্লাহ ওনাদের দানকে যাতে কবুল করে নেয়। তবে শেষ বিশ্বের নবী যখন তিনি বেরিয়ে গেলেন, এদিকে ইহুদিরা চট করে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ওই ইহুদিরা ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী দয়ার মোস্তফাকে মারার জন্য তলোয়ার একজন উঠিয়ে দিল। তলোয়ারটা বসাবে, আর একজন বলছে দাঁড়া, আর মারতে হবে না, নবী আমাদের হাতে পড়ে গেছে, আর কোথায় যাবে, পালাতে আর পারবে না, তবে চাদরটা একবার উঠিয়ে দেখ। যেমনি বাবা চাদরটা উঠিয়ে দেখলো, দেখছে তো নবীর জাগাতে আলী ঘুমিয়ে আছে। ওই সমাজে ইহুদিরা বলে আলী রে, এ আলী বলো, বলে তোদের নবী গেল কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বলে তোদের মতো বড় বেকুব কে আছে আর বল। বলে কিসের বেকুব বল? বলে নবী তো তোদের সামনে দিয়ে চলে গেছেন, কোথায় গেছেন, কোন দিকে গেছেন তোরা সেটা বলতে পারবি, যেহেতু আমি বিছানায় ঘুমিয়ে আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আমি অন্যান্য দিন যতটা ঘুমাই তার থেকে সব থেকে গভীরতা ভাবে আজকে রাত্রির ঘুমটা আমি ঘুমিয়েছি। বলছে অন্যান্য দিন যখন ঘুমাই তখন আমার মনে ভয় থাকতো কি কখন ইসরায়েল আসবে, হয়তো জানটা কবজ করবে, কিন্তু আজকে রাত্রিতে আমি এত ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি কি আমার নবী মুস্তাফা যখন বললেন, হে আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আগামী কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে, তখন আমি মনে করলাম কি ওই সময় পর্যন্ত হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে জান কবজ করতে আসবে না। তাই আমি গভীরভাবে আজকে আমি জীবনের মতো ঘুমিয়েছি, অন্যান্য দিনে যা ঘুমাই তার থেকে ডবল আজকে রাত্রিতে ঘুমিয়েছি। তাহলে বলুন সাহাবীরা নবীর প্রতি কত বিশ্বাস রেখেছিলেন। তবে ভাই গজল পড়বো না ছেড়ে দেবো? পড়বো? হাত ছেড়ে দেখান তো কে কে শুনবেন। দেখে 10 টাকা দাও তো দেখে, 10 টাকা বেশি না, দেখে 10 টাকা। বাদাম চা খেয়ে সব শেষ করে দিয়েছে নাকি? মাত্র 10 টাকা চেয়েছি, দেখে 10 টাকা কে কত ভাই দেয়? দশ টাকা বেশি না, এই দেখ 10 টাকাতে 20 টাকা দিয়ে গেল। দেখে কত যুবক কত ভাই, দেখে এই খুব তাড়াতাড়ি মাত্র 10 টাকা শেষ বলে বলেই চলে যাব।
ইনশাআল্লাহ আবার কোন দিন দেখা হবে একমাত্র আল্লাহ জানে। তবে মাত্র চেয়েছি 10টা টাকা। দেখেন 10 টাকাতে কুড়ি কুড়ি আসছে, 3 জন 4 জন হলো, এতটি লোকের মধ্যে 4 জন, হাত দেখালছেন মেলাজন ভাই, মাত্র 10 টাকা। যদি থাকে তো দিবেন, আর না থাকে তো না দিবেন। দি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার সময় মক্কা নগরী কোকিল পর্যন্ত গিয়েছিলেন। নবীর আশাতেই ঝুমে ঝুমে পড়েছিল। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। মোর ভূমির আব্দুল্লাহ শরীফে সৈন্য কুড়ে ঘরে রে, বাইরে রবিউল সম্বারি ভোরে দয়ার নবী আসিল রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। জিবরাইল আমিনার ঘরে দারওয়ানি করে, শিশু নবী কে দে গুটে উম্মতি বলে রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। সারা আলামের রত্ন পেলো জান্নাত রানী আমিনা, জগৎ জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাপ কৌশর আলী আকসার আলী 500 করে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দাদের জানকে কবুল করে নাই এবং তারা যে কোনো কারোবার করতেছে আল্লাহ তাআলা ওনার কারোবারে যাতে বরকত ও উন্নতি দিয়ে যায়। জোরে সকলে বলেন আমিন সুম্মা আমিন। বহুত কিছু আপনারা আলোচনা শ্রবণ করলেন, শুনলেন। এই জায়গায় বসে যতক্ষণ পর্যন্ত থাকলেন আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই আছে, এখনো চলতেছে। যতক্ষণ পর্যন্ত এই দর্শক সকলে এখান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। রহমতের জায়গায় আমরা বসেছিলাম, নেকির সঞ্চয় জায়গায় বসেছিলাম। শেষ জোড়হাত করছি বাপ দরদি জননী ভাইরা আমার, এতদিন যা করলেন সেগুলাকে ভুলে গিয়ে একটু তোবাতিল্লা করে নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। আর যে যুবক ছেলেরা এই জালসা করেছে তারা যে ভাববেন কি আমরা জালসা করলে জান্নাতে যাব, তা নয়। জালসা করো
তার সাথে সাথে তোমরাও একটু নামাজ পড়ার চেষ্টা করো। যদি তোমরা নামাজ পড়ো, তারও 5টা যুবক এবং বয়স্ক তারাও নামাজ পড়ার চেষ্টা করবে। তোমরাও একটু পরিবর্তন হও। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যাদের সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন। এখান থেকে আমি ভিডিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।